আসসালামু আলাইকুম। চেরি ব্লসম একাডেমি জাপানি ভাষা ল্যাঙ্গুয়েজ স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মিনানো নিহঙ্গো বইয়ের লেসন 3 গ্রামার নিয়ে আলোচনা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন এবং যেখানে না বুঝবেন অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, আমরা তাহলে শুরু করি। লেসন 3 গ্রামার রুলস 1। রুলস 1-এ কোকো সোকো আসোকোর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা আমরা আপনাদেরকে ভোকাবুলারি পড়ার সময় বুঝিয়ে দিয়েছিলাম। তারপরে তো আরেকবার আমরা আপনাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি। কোকো কোকো তো হচ্ছে এখানে। কোকো কখন ইউজ করা হবে? কোকো দিয়ে মূলত হচ্ছে গিয়ে আম, আপনার কাছে যে স্থানটা বা জায়গাকে নির্দেশ করে কোকো দিয়ে এখানে। সোকো সোকো হচ্ছে সেকেন্ড পারসন বা হচ্ছে যে আপনার চাইতে একটু দূরের জায়গাকে নির্দেশ করতে সোকো ব্যবহার করা হয়ে থাকে। আসোকো আপনার থেকে আরেকটু দূরে, মানে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন চাইতে কি একটু দূরে জায়গা যেটা দেখা যায় সেটাকে নির্দেশ করতে, সেই জায়গাকে নির্দেশ করতে মূলত আসোকো ব্যবহার করা হয়। কোকো এখানে, সেখানে, ওইখানে। ওকে, রুলস 2 এ আমরা চলে যাই। রুলস 2 এ যে স্ট্রাকচারটা আছে আমাদের সেন্টেন্সে, নাউন 1 যেটাকে আমরা সাবজেক্ট বলি, সাবজেক্ট প্লাস ওয়া পার্টিকেল প্লাস নাউন 2 প্লাস দিস। নাউন 2টা কি হবে? একটা প্লেস বা জায়গার নাম, হ্যাঁ, অবস্থান বোঝাবে। এটা দিয়ে কি বোঝায়? এখানে মূলত সাবজেক্টের অবস্থান বোঝানো হয়। সাবজেক্টের অবস্থান মানে সাবজেক্টটা ওই স্থানে আছে, এমনটা বোঝায়। তো আমরা একটা উদাহরণ দেখি, যেমন সুকোদো ওয়া সোকোদেস, অর্থ হচ্ছে ক্যান্টিন হয় ওইখানে। সুকোদো ওয়া সোকোদেস, সোকো দিয়ে কিন্তু এখানে কি একটা প্লেসকে বোঝানো হচ্ছে আর কি, হ্যাঁ, যে ক্যান্টিনটা হচ্ছে গিয়া ওইখানে। ওকে, তারপর হচ্ছে 2 নম্বরে ওতে আড়াই। ওতে আড়াই অর্থ কি আমরা জানি? টয়লেট। ওতে আড়াই ওয়া আসোকোদেস, আসোকো কি এখানে একটা প্লেস। তো এখানে বোঝাচ্ছে কি যে টয়লেটের অবস্থান, যে টয়লেটটা হয় ওইখানে। ওকে, তারপর 3 নম্বরে মিরাসান। মিরাসান ওয়া জিমোশোদেস। জিমোশো কি? অফিস। এখানে অফিসকে অবস্থান বোঝাচ্ছে, যে মিস্টার মীরা অফিসে। তো স্থান, স্থানের নাম বা হচ্ছে কোকো সোকো আসোকো এগুলো দিয়ে কি বোঝানো হয়? অবস্থান বা স্থান বা প্লেসের নাম বোঝানো হয়ে থাকে আর কি, হ্যাঁ। তো এখানে এই স্ট্রাকচারটা দিয়ে কি বুঝলাম? যে সাবজেক্টের অবস্থান বোঝানো হচ্ছে। আশা করি বুঝতে পারছেন সবাই। তারপর হচ্ছে স্ট্রাকচার 2, দেখেন এটা কিন্তু ঠিক একই রকম, হ্যাঁ। আমরা একটু দেখি, যে নাউন 1 প্লেস প্লাস ওয়া পার্টিকেল প্লাস নাউন 2 সাবজেক্ট। মানে উপরে যেই সেন্টেন্স স্ট্রাকচারটা আছে, এখানে দেখেন যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্ট হচ্ছে কি নাউন 2 তে হবে, এবং যে প্লেসটা আছে সেটাকে আমরা সাবজেক্টে নিয়ে আসবো। তখন দেখেন সেন্টেন্সটা কিরকম হয়। এই যে সেন্টেন্সটা আছে না, এটা হচ্ছে কি আমাদের এই 1 নম্বর সেন্টেন্স, হ্যাঁ। এই 1 নম্বর সেন্টেন্সটাকে মূলত কি করা হয়েছে? এখানে আপনার নিচে উল্টো করে দেওয়া হয়েছে। মানে এই যে সোকোটা আছে, এই সোকোটাকে আমরা প্রথমে নিয়ে আসলাম, সোকো ওয়া সুকোদকে আমরা কি করলাম? অবজেক্টের জায়গায় মানে নাউন 2 এর জায়গায় নিয়ে গেলাম, যে ওখানে হয় ক্যান্টিন। দেখেন দুটি সেন্টেন্স স্ট্রাকচার আপনার একটু এদিক সেদিক হলেও অর্থ কিন্তু একই। যেমন এখানে বললো কি ক্যান্টিন হয় ওখানে, ওখানে হয় ক্যান্টিন। বুঝাইতে পারছি আশা করি। ক্যান্টিন ওখানে, ওখানে ক্যান্টিন। আমরা দুইভাবেই চাইলে এটা বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপর রুলস 3 তে আমরা চলে যাই। দোকো দোচিরা। দোকো কোথায়, দোচিরা কোন দিক। দোকো এবং দোচিরা দিয়ে সবসময় প্রশ্ন করা হয়। আমরা এটা ছোট একটা ব্যাখ্যা দেখি। দোকো দিয়ে প্রশ্ন করলে সাবজেক্টের অবস্থান অনুযায়ী সাবজেক্ট কাছাকাছি হলে কোকো সোকো আসোকো দিয়ে উত্তর দিতে হবে। আবারও বলছি, যখন দোকো দিয়ে কোনো একটা প্রশ্ন করা হবে, মানে দোকো তো কি কোথায়, কোন একটা সাবজেক্ট বা জিনিস না, যে ওই জিনিসটা কোথায় যখন বলা হবে, তখন সেই সাবজেক্টটা বা সেই জিনিসটা যদি আপনার কাছাকাছি হয়, তখন কোকো সোকো আসোকো এগুলো দিয়ে আমরা উত্তর দিব। এখানে এই লেসনের মধ্যে এটাই বোঝানো হয়েছে, যে যখন আপনার আশেপাশে থাকবে তখন কোকো সোকো আসোকো ব্যবহার করলে হচ্ছে। যেমন ওতে আড়াই ওয়া দোকো দেস্কা, অত কি রেস্টরুম বা হচ্ছে টয়লেট কোথায়, সোকোদেস ওখানে।
ঠিক আছে। আচ্ছা, ঠিক একইভাবে যখন আমাদের দচিরা দিয়ে প্রশ্ন করা হবে তখন সাবজেক্টের অবস্থান অনুযায়ী যখন কাছাকাছি হবে তখন হচ্ছে কি কচিরা সচিরা আচিরা দিয়ে উত্তর দিতে হবে। দিক দিয়ে যখন প্রশ্ন করা হবে তখন আমি দিক দিয়েই বলবো, ঠিক না? এবং কোথায় বললে সেটা আমরা কোকোসোকো আসোকো দিয়ে আমরা উত্তর দেব। তো এখানে দেখেন ওতে আরাই ওয়া দচিরা দেস্কা, অর্থ কি রেস্ট রুম কোন দিকে, সচিরা দেশ অর্থ কি ওদিকে। ঠিক আছে, অবশ্যই কি যে সাবজেক্টটা কাছাকাছি হতে হবে। যদি দূরের কোনো নাম মানে দূরবর্তী হয়, হ্যাঁ, আপনার দোকো দিয়ে যদি প্রশ্ন করে অন্য কিছু একটা যেটা আপনার থেকে দূরে আছে তখন ডিরেক্ট প্লেসের বা জায়গার নাম বলে দিবেন। আচ্ছা, আমরা দ্বিতীয় নাম্বার উদাহরণটা দেখি। ওকুনি ওয়া দোচিরা দেশকা, তোমার দেশ কোথায়, বাংলাদেশু দেশ বাংলাদেশ। এখানে দেখেন দোচিরা দিয়ে কোথায় বলতেছে, মানে কোন দিক বোঝানো, মানে কোন দিক কিন্তু এখানে লেখা নেই। ঠিক আছে, এটা কিন্তু ভুল না। দোচিরা দিয়েও কিন্তু কোথায় বলা যায়, কি কারণে সেটা আমরা এখানে ব্যাখ্যা করি। ওকুনি, আগে এখানে দেখেন ওকুনি অর্থ কি দেশ, কুনি অর্থ দেশ। ওটাকে কেন বসানো হয়েছে, দেশকে সম্মান দিতে, পোলাইট না? আচ্ছা, সম্মান সূচক। জাপানি ভাষায় কিছু শব্দকে সম্মান দিতে বা দেওয়ার জন্য ওই শব্দের পূর্বে ও বসে, সেটা আমরা জানি। এখানে থিঙ্ক বা বস্তুকে নির্দেশ করে আমরা জানি করে, সরে, আরে, এটা, সেটা, ওইটা, দৌড়ত্ব কোনটা। থিঙ্ক এবং পার্সন মানে বস্তু এবং প্রাণীকে নির্দেশ করে আমরা জানি কোনো, সোনো, আনো দিয়ে, এই, সে, ওই, দৌড়ত্ব কি কোনটি। প্লেস দিয়ে প্লেস বোঝাতে বা অবস্থান বোঝাতে আমরা জানি কোকো ব্যবহার করা হয়। এখানে সোকো সেখানে, আসোকো ওইখানে, দোকত্ব কোথায়। মূল পয়েন্ট এখানে একটু ভালো করে লক্ষ্য করেন, ডিরেকশন প্লেস, হ্যাঁ, মানে দিক যখন বোঝানো হয় আমরা জানি কি কোচিরা, সচিরা, আচিরা এবং কি দচিরা ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে দেখেন ডিরেকশন প্লেস, সরি ডিরেকশন, এখানে কিন্তু একটা দেখা হবে যে ডিরেকশন বোঝানো হয় বা প্লেস পোলাইট হিসেবে ব্যবহার করা হয়। প্লেস পোলাইট বলতে এই যে প্লেস আছে, প্লেস বোঝানো হচ্ছে কোকো, সোকো, আসোকো, এগুলোর পোলাইট হিসেবে কিন্তু কোচিরা, সচিরা, আচিরা এবং দচিরা ব্যবহার করা হয়ে থাকে। তার মানে দোকোর পোলাইট হিসেবে কিন্তু দচিরা ব্যবহার করা হয়। তার মানে দোকোর তো কোথায়, দচিরা তো কি কোথায় হবে যখন দোকোর পোলাইট হিসেবে বসবে। একটা সেন্টেন্সে যখন আপনার দেখবেন যে আপনার পোলাইট ওয়ার্ড আছে মানে সম্মান দিয়ে বলতেছে তখন সেই ওয়ার্ডটা পুরোটাই কি পোলাইট হয়ে যাবে। এখানে দোকোর জায়গায় দচিরা বসছে, মানে দোকোর পোলাইট হিসেবে দচিরা বসছে, যেহেতু এই সেন্টেন্সটা সম্মানসূচক। আশা করি বুঝাইতে পারছি। তাই এখানে ধরেন দোকোই বসছে কিন্তু দোকোর পোলাইট হিসেবে বসছে দচিরা, তাই দোকোর অর্থ বহন করবে কোথায়, আপনার দেশ কোথায়, বাংলাদেশু দেশ অর্থ হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন সবাই। তো এখানে হচ্ছে এতটুকুই হচ্ছে কি আমাদের লেসন 3 গ্রামার। লেসন 1 থেকে লেসন 3 পর্যন্ত খুবই সিম্পল কিছু গ্রামার ছিল, কিন্তু লেসন 4 থেকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট গ্রামার আসতেছে, সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে বুঝতে হবে। যদি এগুলো আমাদের গুরুত্বপূর্ণ গ্রামার, এগুলো ভালো করে বুঝবেন এবং হচ্ছে রিডিং গুলো ভালো করে কিন্তু বাসায় প্র্যাকটিস করবেন এবং পড়বেন প্রতিদিন। মানে প্রত্যেকটা লেসনে আপনার রিডিং গুলো 3 থেকে 4 বার করে রিডিং পড়বেন। অবশ্যই রিডিং গুলো আপনারা জোরে জোরে উচ্চারণ করে করে আপনাদেরকে পড়তে হবে, কেউ মনে মনে রিডিং পড়বেন না। যে যত ভালো রিডিং পড়তে পারবেন সে পরীক্ষায় তত ভালো মার্ক করতে পারবেন, এটা কিন্তু মনে রাখবেন। তাই যখন আপনি বারবার রিডিং পড়বেন দেখবেন কি রিডিং এর প্রতি আপনার যে দুর্বলতা সেটা কেটে গেছে এবং আপনি ভালো রিডিং পড়তে পারতেছেন। তো এই দক্ষতাটা কিন্তু আপনাদেরকে অর্জন করতে হবে আপনাদের প্র্যাকটিসের দ্বারা। যত বেশি অনুশীলন করবেন তত আপনাদের এই জড়তা কেটে যাবে রিডিং পড়তে। আশা করি আপনারা বুঝতে পারছেন লেসন 3 গ্রামার। তারপর যদি কেউ কোনো টপিক না বুঝেন সেটা কমেন্টে জানাবেন, চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার, বা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, চাইলে পরামর্শ নিতে পারবেন। তো আমাদের আজকের লেসন 3 ভিডিও এতটুকুই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।